সকাল থেকে মেয়ের কবরের পাশে দাঁড়িয়ে এক নাগারে বিলাপ করে যাচ্ছিলেন এই নারী। কুকুরের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মেয়ে আফরোজা বেগমের মৃত্যু হয়েছে। শুধু তার মেয়েই নয়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গত 3 দিনে জলাতঙ্কে আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। আজ আফরোজা বেগমের মৃত্যুর পর জেলাটিতে 3 দিনে জলাতঙ্কে মৃতের সংখ্যা বেড়ে 5-এ দাঁড়ালো। স্থানীয়রা জানান, গত 22 এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ও সাপরহাটি ইউনিয়নের কয়েকটি গ্রামে একটি পাগলা কুকুর কয়েকজনকে কামড় দেয়। এতে অন্তত 2 শিশু ও 2 নারী সহ 13 জন আক্রান্ত হয়। তাদের তাৎক্ষণিক গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলেও ভ্যাকসিন না থাকায় জলাতঙ্কের টিকা দেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলেও ততক্ষণে তাদের শরীরে জলাতঙ্কের উপসর্গ দেখা দেয়। দুঃখজনক ঘটনা সেটা হচ্ছে সুন্দরগঞ্জ গাইবান্ধা কোথাও এই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন পাওয়া যায়নি এবং রংপুরে তারা গিয়ে বাইরে থেকে তারা ভ্যাকসিন কিনে নিয়ে ট্রিটমেন্ট করছে, করার পরে যাই হোক তারা বাঁচতে পারেনি, তারা মারা গেছে। আমরা খুবই আতঙ্ক অবস্থায় আছি, 4 জন মারা গেছে, মানে মারা যাওয়ার দেখি অবস্থায় ইনি আরো আতঙ্ক হয়ে গেছে। এরা তো বাইরে ভিড়ে কিছু নাই, ভ্যাকসিন ট্যাকসিন কিছুই পাইলাম না, কেউ আমার খোঁজ খবরও নিল না। আমরা সবাই আতঙ্কিত হয়ে আছি। এই ভাইরাসটা কার শরীরে কোথায় কিভাবে ঢুকবে আমরা তো সেটাই মানে চিন্তা করে পাচ্ছি না। কিন্তু ভ্যাকসিন তো একটা ভ্যাকসিন একজনের দেওয়ার কথা, সেটা 6-7 জনের দিচ্ছে, কাজ হয়। বর্তমানে আহত অবস্থায় 9 জন বাড়িতে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা সংকটাপন্ন। সিভিল সার্জন স্যারের দপ্তর থেকে কিন্তু একটি চিঠি ইস্যু করা হয়েছে মহাপরিচালক স্যারের দপ্তর। সেখানে স্যার কিন্তু লিখেছেন যে সন্দেহভাজন রেবিসের জলাতঙ্কে তারা মৃত্যুবরণ করছে। ডাক্তাররা জানিয়েছেন, কুকুর কামড়ালে দ্রুত ক্ষত স্থানে বেশি ক্ষারযুক্ত সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। এরপর 24 ঘন্টার মধ্যে ডাক্তারের পরামর্শ নিয়ে আহতকে জলাতঙ্কে টিকা দিতে হবে। সিফাত রহমান, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।